বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুতের পাইকারি মূল্যহার পরিবর্তনের জন্য গত ৩ মে তারিখে এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি বিদ্যুতের সঞ্চালন মূল্যহার পরিবর্তনের জন্য ৫ মে তারিখে এবং পিডিবি সহ অন্যান্য বিতরণ কোম্পানিগুলি সমূহ ৩, ৪, ৫ এবং ৬ তারিখে তাদের বর্তমান ট্যারিফ পরিবর্তনের জন্য বিইআরসিতে আবেদন করে। সেই আবেদন বিইআরসি টেকনিক্যাল কমিটি পরীক্ষা নিরীক্ষা করে এবং তার প্রেক্ষিতে গত ২০ এবং ২১শে মে গণশুনানি গ্রহণ করা হয় স্টেক হোল্ডারদের উপস্থিতিতে, যেখানে আপনারা অনেকেই উপস্থিত ছিলেন। প্রস্তাবকারী পক্ষগণের আবেদন ও তৎসঙ্গে দাখিলকৃত দলিলাদি এবং সকল পক্ষকে গণশুনানি অন্তে বিশদ পর্যালোচনা ও বিশ্লেষণপূর্বক বিদ্যুতের উৎপাদন, ক্রয় ও আমদানি ব্যয়, সঞ্চালন ও বিতরণ ব্যয়, পাইকারি পর্যায়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক সরকার কর্তৃক ভর্তুকি প্রদান এবং সার্বিক অবস্থা বিবেচনায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন ২০০৩-এর ধারা ২২-এর খ এবং ৩৪-এ প্রদত্ত ক্ষমতা বলে কমিশন বিদ্যুতের পাইকারি, সঞ্চালন এবং খুচরা মূল্যহার নিম্নবর্ণিত হারে পুনর্নির্ধারণ করেছে। বিদ্যুতের একক ক্রেতা হিসাবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ উৎপাদন ও ক্রয় Payment done? No sir, cash on delivery. Wait. Amazing সব ডিলসে অর্ডার করুন দেশের যে কোনো প্রান্ত থেকে কার্টাপে ক্যাশ অন ডেলিভারিতে। এবং আমদানি ব্যয় বিদ্যুতের পাইকারি মূল্যহার বৃদ্ধি এবং সরকারি ভর্তুকির মাধ্যমে পূরণ বিবেচনায় বিদ্যুতের বিদ্যমান পাইকারি মূল্যহার ওয়েটেড এভারেজ ৬০ টাকা কিলোওয়াট ঘন্টা থেকে ১.৩৯ টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে ৮.৩৯ টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করাতে আদেশ প্রদান করা হয়েছে। বিদ্যুতের পাইকারি মূল্যহার বর্ণিতভাবে বৃদ্ধি সত্ত্বেও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবশিষ্ট ঘাটতি পূরণে বছরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে সরকার কর্তৃক প্রায় ৪১,০০০ কোটি টাকা ভর্তুকি প্রদানের প্রয়োজন হবে এই মূল্য বৃদ্ধির পরেও। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর সঞ্চালন ব্যয় বিবেচনায় বিদ্যুতের বিদ্যমান সঞ্চালন মূল্যহার বা হুইলিং চার্জ ওয়েটেড এভারেজ 0.3135 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 0.0751 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 0.3886 টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করতে আদেশ প্রদান করা হয়েছে, অর্থাৎ ৩৯ পয়সা হবে এটা, যেটা ৩১ পয়সা ছিল। বিদ্যুতের পুনর্নির্ধারিত পাইকারি ও সঞ্চালন মূল্যহার এবং বিতরণ ব্যয় বিবেচনায় বিদ্যুৎ বিতরণ সংস্থা কোম্পানিসমূহের বিভিন্ন গ্রাহক শ্রেণীর বিদ্যমান খুচরা বিদ্যুৎ মূল্যহার ওয়েটেড এভারেজ ৯.১১ টাকা কিলোওয়াট ঘন্টা থেকে ১.৫২ টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে ১০.৬৩ টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করতে আদেশ প্রদান করা হয়েছে। বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিসমূহের বিভিন্ন গ্রাহক শ্রেণীর বিদ্যমান ডিমান্ড চার্জ অপরিবর্তিত রাখা হয়েছে। কমিশনের এই আদেশ বিল মাস জুন ২০২৬ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। প্রথমত যেটা ২০২৫ বা ২৬-২৭ অর্থ বছরে সম্ভাব্য যে চাহিদা ভর্তুকির, এটা প্রায় ৫৬,০০০ কোটি টাকা। সো এখানে যেটুকু বৃদ্ধি করা হলো বাল্কের মূল্য, এতে প্রায় ১৪,২০০ কোটি টাকা প্লাস মাইনাস এটা বৃদ্ধি পাবে আয়। এর প্রেক্ষিতে আরও ৪১,০০০ কোটি টাকার ঘাটতি থাকবে সম্ভাব্য, যেটা ভর্তুকি আকারে দিতে হবে পিডিবিকে, সরকারকে। আর দ্বিতীয় যেটা আপনি বললেন, এটা অবশ্যই আমি বা আমরা এটা মনে করি না যে বিতরণ কোম্পানিগুলির ক্ষেত্রে আমরা ইনফ্যাক্ট আমরা এখানে যেটা হয়েছে, আমরা তাদের যে ইনভেস্টমেন্ট আছে তার উপর একটা রেট অফ রিটার্ন ধরার একটা বিধান আছে। আপনারা জানেন যে ইতিমধ্যে পিডিবি যে সকল কোম্পানি দিয়ে কিনে, পিডিবির অধীনস্থ যেগুলো উৎপাদন কোম্পানি, সেগুলোর কিন্তু রেট অফ রিটার্ন ১২% ছিল, যেটা চুক্তিতে এই ১২% থেকে কমিয়ে ৬% করা হয়েছে। একইভাবে এখানেও তাদের যে রেট অফ রিটার্ন একদম মিনিমাম পর্যায়ে রাখা হয়েছে এবং সেহেতু তারা মুনাফা করা খুব একটা সুযোগ থাকবে না, তাদের যে খরচ সেটা চলবে এটাতে।